এখনই মুরগির বাচ্চার দাম নিয়ন্ত্রণে আনতে না পারলে ঈদের পর ডিম ও মুরগির দামে বড় ধরনের হেরফের হতে পারে বলে সতর্ক করে দেন বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন। সংগঠনের নেতারা জানান, সেপ্টেম্বর থেকে প্রতি বাচ্চায় গড়ে 20 টাকা বেশি লাভ করলে গেল 5 মাসে এ খাতে অতিরিক্ত মুনাফা হয়েছে 907 কোটি টাকা। শনিবার ফিট মুরগির বাচ্চার বাজারে বেপরোয়া গতি শীর্ষক সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা এমন অভিযোগ করেন। সংগঠনের পক্ষ থেকে বলা হচ্ছে, মুরগির বাচ্চার ক্ষেত্রে প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের বেঁধে দেয়া দাম 49 টাকা, অথচ বিক্রিতে সেই দাম মানছেন না কর্পোরেট ব্যবসায়ীরা। 70 টাকা দরে মুরগির বাচ্চার দাম SMS এ নির্ধারিত হলেও 2 ধাপে খামারিদের কাছে বিক্রি হচ্ছে 100 টাকায়। তারা বলছেন, কর্পোরেট গ্রুপ ভালো মানের মুরগির বাচ্চা নিজেদের ও কন্ট্রাক্ট ফার্মিং এ বিক্রি করছে বি গ্রেডের বাচ্চা, যা পাচ্ছেন সাধারণ খামারিরা। ফলে প্রতিযোগিতায় পিছিয়ে যাচ্ছে তারা। বাচ্চার দামের এই সিন্ডিকেট এখনই বন্ধ না করা গেলে আবারও মুরগি ও ডিমের বাজারে বড় ধরনের মূল্যের ঊর্ধ্বগতি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশনের নেতারা। তারা জানান, ডিম আর মুরগির দাম নিয়ন্ত্রণে মাঠে নামে ঠিকই, অথচ মুরগির বাচ্চা উৎপাদনে ও এর খাবার নিয়ে সিন্ডিকেটের বিষয়ে সরকারের কোনো মাথা ব্যথা থাকে না। রমজানে ডিম মুরগির বাজারে স্বস্তি থাকবে, চাহিদা কম, উৎপাদন বেশি, স্কুল কলেজ সব কিছু বন্ধ। ঈদে এবং ঈদ পরবর্তী সময়ে ডিম মুরগির বাজারে দেখবেন অস্থিরতা দেখা দিবে। তখন সরকার কি করবে? অতএব আমরা বলতে চাই, এই যে সিন্ডিকেট দাম যে বাড়বে, ওই দামটা কিন্তু আসলে প্রান্তিক খামারি পাবে না। কারণ আমার তো উৎপাদন খরচটাই বাড়িয়ে দিল। ঈদ আসার আগে ঈদে যে মুরগিটা বেরোবে সেখান থেকে কোম্পানিগুলো টাকা হাতিয়ে নিয়ে গেল। পার বাচ্চায় যদি 20 টাকা বেশি নিয়ে থাকে, তাহলে তারা 960 কোটি টাকা গত 6 মাসে তারা সিন্ডিকেট করেছেন লাগাতার।